নমস্কার, আপনারা শুনছেন শেষ লাইনের আগে। আমি আপনাদের পায়েল। আজ থাকছে হুগলি নিবাসী অমিত কুণ্ডুর লেখা একটি অন্য স্বাদের ছোট গল্প, ওটা কার ছায়ামূর্তি। অমিত, তোমায় অনেক ধন্যবাদ আমার সঙ্গে তোমার গল্প শেয়ার করার জন্য। গল্প শুরু করার আগে একটা ছোট্ট কথা, আপনারাও যদি নিজেদের লেখা গল্প আমার সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল শেষ লাইনের আগে .by.pael@gmail.com। হয়তো আপনার গল্পটাই পরের এপিসোডে জায়গা করে নেবে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ওটা কার ছায়ামূর্তি। আমি সুদীপ্ত, একটা আইটি কোম্পানিতে ক্লায়েন্ট সাপোর্ট এক্সিকিউট। মানে সহজ বাংলায় বললে মানুষের সমস্যা মানে আমার সমস্যা। কয়েকদিন ধরেই মন মেজাজ একদম ভালো নেই। সারাটা দিন ক্লায়েন্টদের ফোন, সার্ভার ডাউন কেন, মেল যাচ্ছে না কেন, লগ ইন হচ্ছে না কেন, মনে হয় সবকিছু দোষই যেন আমার। একটার পর একটা অভিযোগ শুনতে শুনতে নাকটা শো শো করছে, কানটা বন বন করছে। মাঝে মাঝে মনে হয় ফোনটা বন্ধ করে পাহাড়ে পালিয়ে যাই। তার উপর কাজের কোনো ঠিক নেই, দিনে কাজ, রাতে কাজ, ঘুম ঘুম এখন একটা লাক্সারি হয়ে গেছে। তাই ঠিক করেছি পুজোর আগের এই 10টা দিন একটু দাঁতে দাঁত চেপে কাজটা শেষ করে ফেলি। না হলে পুজোর সময় সবাই যখন ঘুরবে আমি তখন বাড়িতে বসে ল্যাপটপ খুলে ভাববো এই বাগটা আগে ফিক্স করলে ভালো হতো। বাড়ি যাওয়ার জন্য মেট্রোতে উঠে মনে মনে ঠিক করলাম আজ একটু মাথাটা ছাড়াতে হবে। সোজা বাড়ি ফিরে গেলে তো আবার সেই খাওয়া, ঘুম, পরের দিনের টেনশন। না ভাই, আজ একটু ফলের জুস দরকার, মানে আমাদের ভাষায় চিল্ড বিয়ার। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখা হয়ে গেল কল্লোলের সাথে, আমার কলেজের বন্ধু। কথা বলে জানলাম কাছেই ওর ফ্ল্যাট। আহ, আজকে ভাগ্যটা একটু বেশি খুশি আমার উপর। আমি তখনই মনে মনে হিসেব কষে ফেললাম, বাহ, আজ তো জ্যাকপট। বাড়ি ফেরার ঝামেলা নেই, নিজে কিছু কিনে আনতে হবে না, উল্টে রেডিমেড আড্ডা আর টনিক, সব সেট। কল্লোলকে বললাম আজ তুই আর আমি স্ট্রেসের শেষকৃত্য করব। রাত 9টার পর কল্লোলের ফ্ল্যাটে পৌঁছালাম, আর ঘরে ঢুকেই বুঝে গেলাম এখানে পরিষ্কার শব্দটা বহুদিন আগেই রিজাইন দিয়ে চলে গেছে। চারিদিকে এমন অবস্থা যেন জিনিসপত্রগুলো নিজেরাই ডিসাইড করেছে আমরা আর নিজের জায়গায় থাকবো না। এদিকে আমার নিজের অবস্থাও খুব একটা ভালো না। কয়েক সপ্তাহ ধরে যে শেভিং করিনি সেটা চুলদাড়ি দেখলেই বোঝা যায়। দাড়িটা তো প্রায় এখন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ঘোষণা করতে চলেছে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি কাল শেভ করতেই হবে, কিন্তু সে কালটা আর আসে না। আর কেউ যদি সাহস করে দাড়ি নিয়ে প্রশ্ন করে আমি খুব শান্ত গলায় বলি দাড়ি থাকলে আমি আরাম বোধ করি, গরমে সূর্যের আলো সরাসরি চামড়ায় লাগে না, তাই মুখ ঠান্ডা থাকে। এইসব অদ্ভুত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা শুনে লোকজন আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহসই পায় না। দুজনে মিলে বসেছি রাতের খাবার খেতে। কল্লোল বিরিয়ানি অর্ডার করেছে। বন্ধুত্বটা এখনো টিকে আছে বুঝলাম। খেতে খেতে হঠাৎ সে বলল, দেখ আজকে আমার একটু সমস্যা হয়ে গেছে, রাতে ডিউটি আছে। আমি মনে মনে ভাবলাম এই সময় এইসব কথা বলার কি দরকার ছিল। ও আবার ব্যাখ্যা দিতে শুরু করলো, যার আজকে ডিউটি ছিল তার শরীর খারাপ, তাই আমাকেই ম্যানেজ করতে হচ্ছে, তুই কিছু মনে করিস না ভাই। আমি তখন বিরিয়ানি মুখে দিয়ে ভাবছি এত ভালো খাওয়ানোর পর কিছু মনে করলেও বলবো নাকি। আমি বললাম না না ঠিক আছে তুই যা। এই শুনে ওর মুখে এমন শান্তি যেন আমি ওকে আজীবনের মতো ক্ষমা করে দিলাম। যাওয়ার আগে ও আমাকে পুরো ফ্ল্যাট ট্যুর করিয়ে দিল। এটা বাথরুম, এটা রান্নাঘর, এটা ফ্রিজ। আমি মনে মনে ভাবছি আমি এক রাত থাকবো ভাই, শুধু বাথরুমটা দেখালেই হতো। শেষে ও বলল তুই আমার রুমেই ঘুমো। আমি বললাম ওকে বস। ঘুমানোর আগে ভাবলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডা ফলের রস খেয়ে নি।
মানে তোমরা বুঝতেই পারছো। শুতে গিয়ে বুঝলাম গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। ঠিক করলাম এসি চালাতে হবে। রিমোট হাতে নিয়ে অন করতে গেলাম, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। আমি যতই বোতাম চাপছি রিমোট আমাকে ইগনোর করছে, যেন আমার আর ওর মধ্যে পার্সোনাল ঝামেলা চলছে। অনেক কষ্টে অনেক চেষ্টা করে শেষমেশে এসি চালু হলো। আমি মনে মনে বললাম, ধন্যবাদ প্রভু, জীবনটা বাঁচালে। লাইট অফ করে শুয়ে পড়লাম। ঘরের তাপমাত্রা এখন একদম ঠান্ডা, মানে এসি ফাইনালি আমার কথা শুনেছে। চোখ বন্ধ করতেই বুঝলাম মাথাটা বেশ ঘুরছে, আর ঘুমটা একেবারে ফুল অন আসছে। তবুও মনে একটা অদ্ভুত ভাব, বাড়ির মালিক নেই, আমি একা, কেমন যেন একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে এসিটা বন্ধ হয়ে গেল। আমি চোখ আধখোলা করে বললাম, এইটাই বাকি ছিল। পাখাটাও কেমন যেন আওয়াজ করছে। ঘরটা আবার গরম হতে শুরু করলো। আমি বিরক্ত হয়ে পাশ ফিরে শুতে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল এসির কাছে একটা কালো ছায়া। ও ও ওটা কে? কোনো মতে ফোনের টর্চ জ্বালালাম, আর তারপর আমার বুকটা একদম ঠান্ডা হয়ে গেল। দেওয়ালে একটা মেয়ের ছায়া উল্টো হয়ে ঝুলে আছে। মনে মনে ভাবছি আজ একটু বেশি ফলের রস খাওয়া হয়ে গেছে। চোখ কচলে ভালো করে দেখার চেষ্টা করলাম। না, এটা নেশা না, সত্যি একটা ছায়ামূর্তি ঠিক এসির নিচে ঝুলছে। শেষমেশে কল্লোল আমায় ভূতের ফ্ল্যাটে একা ফেলে রাখলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ ছায়ামূর্তিটা মাথা কাত করে আমার দিকে তাকিয়ে বলল, খুব বেশি চালাবি বল। আমি থমকে গেলাম। সে আবার বলল, এসি লাগিয়ে কি হবে, আমাকে দেওয়ালে ইনস্টল কর। আমি কথা দিচ্ছি 24 ঘন্টা কোলিয়া, সাথে ফ্রি হাড় কাঁপানো সার্ভিস। হা 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 হা। এই বলে সে অদ্ভুতভাবে হেসে উঠল। পুরো ঘরটা কেঁপে উঠল তার সেই হাসিতে। আর আমি মনে মনে ভাবছি, বাবা রে, এসি না চালালেই ভালো ছিল। কুল থাকার জন্য এসি লাগে না, এই মেয়েটাই যথেষ্ট। আমার তো তখন ঘাম ছুটে গেছে। তারপর কি হলো আমার কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙল কল্লোলের ডাকে। এই, মেঝেতে শুয়ে আছিস কেন? আমি চোখ খুলে দেখি আমি সত্যি মেঝেতে পড়ে আছি। মাথা ধরেছে আর আত্মা প্রায় শরীর ছাড়ার লাইনে। আমি তাড়াতাড়ি রাতের সব ঘটনা খুলে বললাম, ছায়া, উল্টে ঝুলে থাকা মেয়ে, এসি বন্ধ, সব। কল্লোল একটু চুপ করে শুনে বলল, কোথায় দেখেছিস? আমি কাপা হাতে আঙুল তুলে দেখালাম, ওখানে এসির কাছে। কল্লোল তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে উঠল। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম ওখানে ঝুলছে একটা সুন্দরী অভিনেত্রীর পোস্টার। আমি ভ্যাবলার মতো চেয়ে রইলাম কল্লোল আর ওই পোস্টারের দিকে। তারপর আমরা দুজনেই হেসে গড়াগড়ি। আমি মনে মনে হিসেব কষলাম, কাল রাতে 4 বোতল বিয়ার, আর তারপর এসি, আর তারপর ভূত। সব মিলিয়ে কনক্লুশন একটাই, আমি ভূত না, আমি নেশার শিকার। তো এই ছিল আজকের গল্প। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর এমন গল্প আরও শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এবং অতিরিক্ত ফলের রস সরাসরি ভূতের সাথে পরিচয় করিয়ে দেয়।